আমার রাসূলকে গালি দিবে, ইসলামকে কটূক্তি করবে, আল্লাহ তাআলাকে ব্যঙ্গ করে বসে থাকবে, আমরা মুসলমান তাদেরকে কখনো ছাড় দেব না। কথা ঠিক কিনা? নাস্তিকদেরকে যেখানেই পাবো জুতা পিটা করে করে ওদেরকে দাদার রাষ্ট্রে পাঠিয়ে দেব। কথা বলে ঠিক কিনা? কারা কারা রাজি আছো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কে বলেছে আওয়াজ নেই? ইমানের পাওয়ার হলো সবচাইতে বেশি পাবনা জেলার মানুষের। কথাক্ষণ ঠিক কিনা? চলবে তো কিছুক্ষণ ইনশাআল্লাহ। যাই হোক বাবা, যেহেতু আমার আচ্ছা, এর আগে যে নাম দিয়ে আসছিলাম, কেউ ছিলেন ওইখানে? আসছেন কি কেউ? মাশাআল্লাহ, যাক, 2 জন পাওয়া গেল ভক্তবৃন্দ, 3 জন। ঠিক আছে ইনশাআল্লাহ। যেহেতু রাত্রি আমার পরে আরেকজন মেহমান আছেন, আবার আমাকেও তো কিছু শোনাইতে হবে, খালি গল্প কিচ্ছা কয়টা গেলে তোর কাজ হবে না। একটা সময় বাবা অনেক ভাইরাল হওয়ার চিন্তা করছি, যে একটু ভাইরাল টাইলের কেমনে হওয়া যায়। এই জন্য অনেক ভঙ্গিমা করেছি, অনেক মানুষকে মজা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এখন ওই চিন্তাধারা ভিতরে নাই। কারণ হয়েছে কি, মানে বক্তা যদি ভাইরাল হওয়ার চিন্তা করে আর হলো ভাইরাল হওয়ার নিশায় যদি সে মুক্ত হয়ে যায়, তাহলে শ্রোতারা ওই বক্তার ভিতর থেকে কিছুই নেওয়ার মতন খুঁজে পায় না। কথা ঠিক কিনা? এই জন্য এখন চিন্তা করছি, আমার বয়ান শুনে যদি একজন বেনামাজি মানুষ নামাজি হয়ে যায়, একজন আল্লাহ ভোলা মানুষ যদি আল্লাহওয়ালা হয়ে যায়, একজন রাসূলকে চিনে না ওই মানুষটা যদি রাসূলের সৈনিক হয়ে যায়, আমি তো মনে করি আমি অধমের জন্য এই একটা মানুষ নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য বাবা একটু কিছুক্ষণ সময় আপনারা একটু কষ্ট করে বসে থাকেন। কিন্তু আমাদের একটা দোষ হলো কি, আমরা যখন মাহফিলে আসি আমাদের নিয়তটা থেকে গলদ নিয়ম। কেমন অনেকেই আসে হলো বক্তার চেহারাটা কেমন, বক্তা কেমন টান টুন দেয়, যদি বক্তা যদি টান দিয়ে ওয়াজ না করে, এই বক্তার কেউ ওয়াজ শুনে না। বেশ কিছুদিন আগের কথা, সাতবাড়িয়া মাদ্রাসায় নুরুল ইসলাম অলিপুরি সাহেব আসছিলেন। আমরা অনেকেই ওনার বয়ান শোনার জন্য গেছি, অনেক মুসল্লি আমার সাথেও গেছিলেন। নুরুল ইসলাম অলিপুরি সাহেব উনি বয়ান করতেছেন মাদ্রাসার, কওমি মাদ্রাসার উৎপত্তি সম্পর্কে, কেমনে কওমি মাদ্রাসা এরকম ভাবে কায়েম হলো, উনি এই বিষয় নিয়ে আলোচনা করতেছেন। চমৎকার আলোচনা। ওলামায়ে কিরাম চাতক পাখির ন্যায় তাকায় আছে, ওনার কথাগুলো শ্রবণ করতেছে। কিন্তু যে সমস্ত আম মানুষগুলা, অর্থাৎ যারা কণ্ঠকে প্রাধান্য দেয়, এই সমস্ত মানুষগুলো আমাকে জিজ্ঞেস করতেছে, হুজুর প্রধান বক্তা উঠবে কখন? কি বলে? প্রধান বক্তা উঠবে কখন? আমি বলি, পাগল, প্রধান বক্তার ওয়াজ তো অর্ধেক শেষ হয়ে গেছে। তার মানে হলো কি, আমরা তো যাই হলো সুরসার শোনার জন্য, টান শোনার জন্য, কি কথা বলতেছে এইটা শোনার জন্য যাই না। এই জন্য বাবা যারা আসছেন একটু আমলের নিয়তে বসে থাকেন। হতে পারে যদি একটা কথা যদি কাজে লাগিয়া যায়, তাহলে এই কথাটাই আমার আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। কথা ঠিক কিনা? আমি খুতবাতে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আজকে আমাদের সামনে আপনাদেরই ছোট ছোট বাচ্চারা কি সুন্দর করে আরবি লেখা, তারপরে বাংলা, ইংলিশ তারা লিখে দেখাইলো। শুধু এটাই শেষ না, ওই বাচ্চাদেরকে আপনারা জিজ্ঞাসা করবেন, বাবা কেমনে জানাজার নামাজ পড়াইতে হয়, একটু পড়াইতে পারবা? আপনার ছোট মেয়েটাকে জিজ্ঞাসা করবেন, ওরা তো জানাজার নামাজ ওদের তো প্রয়োজন নেই, তারপরেও জিজ্ঞাসা করবেন, দেখবেন ওরাও জানাজার নামাজ পড়াইতে পারে। কিন্তু এখানে এতগুলো মানুষ যদি জিজ্ঞাসা করা হয়, জিজ্ঞাসা করবো না, ভয় পায়েন না। যদি জিজ্ঞাসা করি, বাবারে দুরূদ শরীফ পড়তে গেলে অনেকের আছে দাঁত মাত সব ভেঙে যাবে। কথা ঠিক কিনা? জানাজার নামাজ আর হলো ঈদের নামাজ, এটা আমাদের ভিতর মোসাব্বা হয়ে যায়। এই হলো আমাদের অবস্থা। অথচ আমাদের বাচ্চাগুলা কি সুন্দর করে তারা হাতের লেখা লিখছে। অনেক MBBS এর এত সুন্দর শরীয়ত লেখা হয় না। কথা ঠিক কিনা? আবার কত সুন্দর হাতের লেখা। এই জন্য আপনাদের সর্বপ্রথম একটা দাওয়াত দিয়ে আমি আলোচনা করি। শুধু মাদ্রাসায় টাকা পয়সাই দিয়েন না,
শুধু মাদ্রাসার খবর রাখলেই হবে না। আপনার একটা মেয়ে আছে, দুইটা মেয়ে আছে, একটা মেয়েকে মাদ্রাসায় পড়ান, হাফেজা বানান, আলেমা বানান। আপনার সন্তান আছে, সন্তানটাকে হাফেজ বানান, আলেম বানান। লাভ কি? দুনিয়াতেও আপনি লাভবান, আখিরাতে আল্লাহ তাআলা আপনার মান মর্যাদাকে আকাশচুম্বী করে দেবে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনার মেয়েটা হাফেজা হবে, সন্তানটা হাফেজা হবে। কিয়ামতের কঠিন দিনে, মুসিবতের দিনে যখন মানুষ একটা নেকির জন্য পাগলের মতন দৌড়াদৌড়ি করতে থাকবে, ওই সময় আপনার মেয়েটা, আপনার সন্তানটা, আল্লাহ তাআলা ওদেরকে ডাক দিয়ে বলবে, ইকরাউ লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। হাফেজ, আলেম, হাফেজদেরকে বলবে, এরে আমার কোরআনের হাফেজটা, তোমরা দুনিয়াতে অনেক কষ্ট করে হাফেজ হইছো, আজকে তোমরা দাঁড়ায় যাও, কোরআন পড়তে থাকো, দুনিয়াতে যেমন তার দিল সহকারে সুন্দরভাবে বিশুদ্ধভাবে তোমরা কোরআন তেলাওয়াত করেছো, আজকে এইভাবে কোরআন তেলাওয়াত করতে থাকো, আর তোমরা তোমাদের উচ্চ মাকামে উঠতে থাকো। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আজকে তোমাদের জান্নাতে ওই জায়গায় তোমাদের স্থান হবে যেই জায়গায় তোমার কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। এরে বাবাজিরা, দুনিয়ার জমিনে যারা কোরআনের বিরোধিতা করেছে, মাদ্রাসা শিক্ষার বিরোধিতা করেছে, ওলামায়ে কেরামের বিরোধিতা করেছে, ওই যে মুরগি চোর শাহরিয়ার কবির, আমার বন্ধুগণ, যারা সারা জীবন ওলামায়ে কেরামের বিরোধিতা করেছে, এই শয়তানগুলো তাকায় দেখবে, আরে এরা কারা? এরা তো রিক্সা চালাইতো, এদের মা বাবা রিক্সা চালাইতো, ভ্যান চালাইতো, আমাদের বাড়িতে কাজ করে খাইতো, আজকে এদের ক্ষমতা কেমনে হলো? আল্লাহ তাআলা ডাক দেয়, বলে, আরে শয়তান, তুই তো সারা জীবন কোরআনের বিরোধিতা করছস, এদের মা বাবার বিরোধিতা করছস, আর এরা কি করছে? এরা এত চালাক ছিল, এত চতুর ছিল, তোদের কথায় কর্ণপাত করে নাই। এরা এদের সন্তানদেরকে হাফেজ বানাইছে, আলেম বানাইছে, আর আলেম যারা হয়েছে, হাফেজ হয়েছে, আমি আল্লাহ তাদের এত মর্যাদা দান করেছি। শুধু হাফেজদেরকে আল্লাহ তাআলা প্রাধান্য দেবেন না, হাফেজদের মা বাবার মাথায় আমার আল্লাহ তাআলা নূরের একটা তাজ পরায় দেবে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তো সন্তানকে হাফেজা আলেমা বানানোর দরকার আছে না নেই? আছে। ইনশাআল্লাহ মাদ্রাসা সহযোগিতা করার পাশাপাশি একটা বাচ্চা দিয়ে সহযোগিতা করবেন, এটা নিজেরও লাভ হবে, আপনার বাচ্চাটাও। নেক্সট সন্তান যদি হয়, আপনি মারা যাওয়ার পর আপনার সন্তানটা দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আজকে আমরা এমন সন্তান রেখে যাই, পিশাব কইরা কুলুপ করতে জানে না। সন্তান রাইখা যায় দাঁড়ায় দাঁড়া পেশাব করে, কুকুরেও যেমন দাঁড়ায় পেশাব করে, আমার সন্তানটাও দাঁড়ায় পেশাব করে। কারণ কি? আমি আমার সন্তানটাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করি নাই, তার ভিতরে কোরআন হাদিসের ইলম নাই। কথাটা ঠিক কিনা? এই জন্য এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা আমাদের বিষয়, ইম্পর্টেন্ট দরকার, সন্তানটা যেন নেক্সট সন্তান হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে আমল করার জন্য তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সূরা ইব্রাহিমের এই শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ এই কোরআনটা কি জন্য নাজিল করেছেন, বান্দার মঙ্গলের জন্য নাকি অমঙ্গলের জন্য, এই কথাটাই আমার আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের শুরুতে আল্লাহ তাআলা বলতেছেন। সকলে একটু দিলের কান লাগায় শুনবেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান নূর। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দেয়া বলে, নবী গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে এই কোরআনটা এই জন্য নাজিল করলাম, ও নবীজি,
যাতে করে এই কোরআন দিয়ে আপনি অন্ধকারের পথে চলা মানুষগুলোকে আপনি আলোর পথে নিয়ে আসতে পারেন, জান্নাতের পথে নিয়ে আসতে পারেন। ও নবী গো, আমি আল্লাহ আপনার উপরে এই কোরআনটা এই জন্য নাজিল করেছি যাতে করে পথভ্রষ্ট মানুষগুলো আলোর পথে আসতে পারে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, আমার আপনার আল্লাহ ডাক দিয়ে বলেন নবী গো, আমি আল্লাহ এই কোরআনটা নাজিল করেছি বান্দার হিদায়াতের জন্য। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন হুদাল লিন্নাস। ও নবী গো, আমি আল্লাহ এই কোরআনটা নাজিল করেছি বান্দা মানুষের হিদায়াতের জন্য। এ বাবাজি, এই কোরআনটাকে যারা মোহাব্বত করবে, ভালোবাসবে, আমার আল্লাহ ওই মানুষগুলাকেও ভালোবাসবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলাকে সহজ সরল পথে আমার আল্লাহ তাদেরকে পরিচালনা করবে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, কোনো দিকে নজর নেই রে বাবা। এই জন্য এই কোরআনটাকে মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। রে বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, আমার আপনার দয়াল নবী ডাক দে বলতেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামা ওয়া ইয়াদউ বিহা আখারিন। আমার আপনার দয়ার নবী মায়ের নবী ডাক দেয়া বলে, নিশ্চয়ই এই কোরআন দ্বারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জাতির মান মর্যাদা বৃদ্ধি কইরা দেয়। বন্ধু, আবার আল্লাহ তাআলা এই কোরআনের দ্বারা একটা জাতিকে আমার আল্লাহ তাআলা বেইজ্জতি করে দেয়, ধ্বংস করে দেয়। এরা বন্ধু মুসলমান যুবক ভাইরা, যে সমস্ত মানুষগুলো এই কোরআনটাকে মোহাব্বত করবে, ভালোবাসবে, বাবাজি আমার আল্লাহ এই কোরআনকে মোহাব্বত করার কারণে আমার আল্লাহ ওই মানুষগুলার মান মর্যাদা বৃদ্ধি করে দেবে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কোরআনকে ভালোবাসবেন, মোহাব্বত করবেন, কোরআনের প্রতিষ্ঠানকে মোহাব্বত করবেন, কোরআনের হাফেজদেরকে মোহাব্বত করবেন। বাবাজি আমার আপনার দয়ার নবী মায়ার নবী ডাক দেয়া বলে, এই কোরআন এমন একটা কিতাব, এমন একটা কিতাব, এই কোরআনকে যারা ভালোবাসবে, মোহাব্বত করবে, আমার আল্লাহ তাদের মান মর্যাদাকে বৃদ্ধি কইরা দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যারা এই কোরআনকে মোহাব্বত করবে না, ভালোবাসবে না, কোরআনের বিরোধিতা করবে, কোরআনের মাদ্রাসার বিরোধিতা করবে, উলামায়ে কেরামের বিরোধিতা করবে, বাবাজি আমার কথা নয় রে বাবা, আমার রাসূল বলে এই কোরআনকে বেইজ্জত করার কারণে, এই কোরআনকে অপমানিত করার কারণে আমার আল্লাহ ওই মানুষগুলা যতই শক্তিশালী হোক না কেন, পাওয়ারফুল হোক না কেন, ওই মানুষগুলা যতই হিরো হোক না কেন, কোরআনকে বেইজ্জতি করার কারণে ওই হিরো মানুষগুলোকে আমার আল্লাহ জিরো বানাইয়া দিবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা সব জিনিসের সাথেই খেলা করতে হয় না, পাঙ্গা নিতে হয় না। কোরআনকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন, আমার আল্লাহ আপনার মান মর্যাদা বৃদ্ধি করে দেবে। কোরআনের সাথে গাদ্দারি করবেন, কোরআনের হাফেজদের সঙ্গে বেয়াদবি করবেন, আপনি যতই পাওয়ারফুল হন না কেন, যতই ক্ষমতাধর মানুষ হন না কেন, যতই আপনি হিরো হন না কেন, কোরআনের সাথে অবমূল্যায়ন করার কারণে, কোরআনকে অপমানিত করার কারণে, লাঞ্ছিত করার কারণে আমার আল্লাহ আপনার মান মর্যাদা নষ্ট করে দেবে। আপনি হিরো মানুষগুলোকে আমার আল্লাহ জিরো বানায় দেবে। কথা কোন ঠিক কিনা? একটা সময় একজন মানুষের নাম ফেসবুক, ইউটিউবের পাতায় পাতায়, মানে শিরোনামে সব সময় নামটা থাকতো, নামটা হলো টাকলা মোরাদ। কথা কোন ঠিক কিনা? এই টাকলা মোরাদ, আমি কিন্তু ভাই কোনো দলের হয়ে কথা বলতেছি না, অর্থাৎ কোরআন হলো সবার জন্য। আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, ইসলামী আন্দোলন, জামাত ইসলাম, সব দলের মানুষের জন্য, অর্থাৎ প্রত্যেকটা মুসলমানের জন্যই হলো কোরআন। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কোরআনকে অপমানিত করে লাঞ্ছিত করবে সে যেই দলের হোক না কেন, সে যতই ক্ষমতাধর মানুষ হোক না কেন, কোরআনকে অবমাননা করবে, ওই মানুষকে আমি ভালোবাসবো, এত বড় ভালো মানুষ আমি এখন হতে পারি নাই।
কোরআনকে অপমাননা করবে, আর আমি কি ছাড় দেব? আঙ্গুল ফুলে আমি তাকে আদর করব, দুলাভাই বলবো? এত ভালো মানুষ এখন হতে পারি নাই। আমার বন্ধুগণ, একটা সময় বলেছিল বাংলাদেশে বিসমিল্লাহ, সংবিধানে বিসমিল্লাহ থাকবে না। এবং তো মুসলমান দেখেছেন এই মানুষটার নাম এখনো কেউ তার মুখে, কোনো মানুষের মুখেও আনে না। কথাটা ঠিক কিনা? কারণ কি জানেন? আল্লাহ তাআলা যে বলেছেন, রাসূল বলেছেন, এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআনকে যারা ভালোবাসবে, মোহাব্বত করবে, আমার আল্লাহ তাদেরকে মোহাব্বত করবে। যারা মোহাব্বত করবে না, মুছে ফেলতে চাবে, বাংলাদেশ থেকে তাড়া দিতে চাবে, সংবিধান থেকে বিসমিল্লাহকে ভুলে মুছে ফেলতে চাবে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাদের নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে আমি আল্লাহ মুছে ফেলবো। চিৎকার মেরে বলার কথা ঠিক কিনা? এখন আর কেউ নেয় না, নাম কেউ নেয় না। এমন হয়েছে বাংলাদেশ থেকে এমন ভাবে পলায় গেছে, আমাদের মায়েরা বোরকা পরে, এই আল্লাহর বান্দাও বোরকা পরছে। বোরকা পইরা যেই দেশে গেছে ওই দেশের মানুষ এমন ভাবে আপ্যায়ন করছে, ঝাঁটা পিটা কইরা আমাদের মায়েরা তাদেরকে আবার তাড়ায় দিচ্ছে। কথা কান ঠিক কিনা? এটা হলো কোরআনকে অবমূল্যায়ন করার কারণে, অপমানিত করার কারণে। এইবার আসেন, কোরআনকে যারা মোহাব্বত করে, ভালোবাসে, আমার বন্ধুগণ, ওই মানুষগুলা যদি জিরো হয়, রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, আমার বন্ধুগণ, দিলের ভিতরে কোরআনের প্রেম আছে, কোরআনের মোহাব্বত আছে, এতটুকুর কারণে আমার আল্লাহ ওই মানুষগুলোকে, জিরো মানুষগুলোকে হিরো বানায় দেয়। কথা কান ঠিক কিনা? বাংলাদেশে একটা হাফেজের নাম শুনেছেন না? হাফেজ তাকরিম নাম শুনেছেন না? বাবা, এই হাফেজ তাকরিম এমন একটা এলাকার মানুষ, ওর বাবার কথা অনেকেই শুনেছেন। ওদের বাড়ি কতবার যে ভাঙ্গা দিয়েছে জমানা নদীতে। আমার জেলা ওর জেলা এক, আমার থানা ওর থানাও এক, ইউনিয়ন সব কিছু এক, শুধু গ্রামটা ভিন্ন। আমার বন্ধুগণ, আমিও চার পাঁচবার আমাদের বাড়ি ভাঙ্গা দিয়েছি, আমাদের চাইতে তারা বেশি ভাঙ্গা দিয়েছে। এইবার বলেন, এমন একটা অজপাড়া গায়ের একটা সন্তান, যাকে আমার বন্ধুগণ যদি দিলের ভিতরে কোরআনটা না থাকতো, সিনার ভিতরে কোরআন না থাকতো, আপনি বাঙ্গা হারিকেন জ্বালায়া সারা জীবন খুঁজলেও ওরে জীবনেও খুঁজে পাইতেন না। কথা ঠিক কিনা? কিন্তু হাফেজ তাকরিমের সিনার ভিতরে যখন কোরআন ঢুকাইছে, কোরআনকে যখন মোহাব্বত করেছে, ইজ্জত করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষের মুখে মুখে হাফেজ তাকরিমের নাম ঝোপে দিয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এটা আপনিও আপনার দিলের ভিতরে মোহাব্বত, কোরআনের মোহাব্বত আনেন, কোরআনকে ভালোবাসেন, মোহাব্বত করেন, আমার আল্লাহ আপনাকে মোহাব্বত করবে, আপনার মান মর্যাদা আমার আল্লাহ বৃদ্ধি করে দেবে। ও বন্ধু মুসলমান, কোরআন তো একটা কোষ্ঠী পাথরের মতো। এই কোরআনের কাছে যারা আসবে, কোরআনের ছায়াতলে যারা আসবে, এই কোরআন তাদেরকে আমার বন্ধুগণ হিদায়াতের আলোয় আলোকিত করে দেবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আপনার নাম শুনেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেন নাই? অর্ধ জাহানের বাদশা। কেমন বাদশা ছিলেন আমার বন্ধুগণ? এমন রাগী মানুষ ছিলেন। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহিল ওমর, খুতবার ভিতর পড়েন না হুজুরা? আমার বন্ধুগণ, এত রাগী মিজাজি মানুষ ছিলেন। উনি যেই রাস্তা দিয়ে হাইটা যাইতো, 40 দিন পর্যন্ত ওই রাস্তা তো যাওয়া দূরের কথা, ওই রাস্তার পাশ দিয়েও শয়তান যাওয়ার সাহস পাইতো না। আল্লাহু আকবার কইবেন না? তাহলে কেমন মিজাজের মানুষ ছিলেন। কিন্তু এই মানুষটা ইসলাম গ্রহণ করার পূর্বের কথা বলতেছে। ইসলাম গ্রহণ করার পূর্বে এই ওমর কেমন জাহেল, মূর্খ, আর কতটা হিংস্র মানুষ ছিলেন। এ বন্ধু মুসলমান, আগেই কিন্তু বলেছে, আবার বললেন না ওমরের ব্যাপারে এত বড় কথা বলতেছেন, ইসলাম গ্রহণ করার পূর্বের কথা বলতেছে। এ বাবাজি, আমার আপনার দয়াল নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী যখন মানুষের কাছে কাছে যায়, এক আল্লাহ তাআলার দাওয়াত দেয়, আমার বন্ধুগণ কোরআনের দাওয়াত দেয়। ও বন্ধু মুসলমান, আমার আপনার দয়ার নবী, মায়ার নবীর চেহারাটা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। কিতাবের ভিতর আসছে, ক্ষুধার্ত মানুষও যদি নেক নজরে নবীর দিকে তাকাইতো, ওই মানুষদের ক্ষুধা তার পেটের ভিতর আর ক্ষুধা থাকতো না। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহান। নবী যখন কথা বলতেন, নবীর দুই ঠোঁটের মাঝখান দিয়া যখন কথাটা বের হইতো, মনে হইতো মুক্তা ঝরতেছে, মুক্তা ঝরতেছে। আল্লাহু আকবার। নবীজি দাওয়াত দেয়, মানুষ আস্তে আস্তে কালেমা পড়তেছে, মানুষ মুসলমান হচ্ছে, ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতেছে। আর আবু জেহেলের ভিতরে ভয় ঢুকে গেছে। আবু জেহেল চিন্তা করে, আরে মুহাম্মাদের যে সুন্দর চেহারা আর তার ভাষার যে মাধুর্যতা, এইভাবে যদি মানুষকে দাওয়াত দেয়, কালেমার পক্ষে যদি দাওয়াত দেয়, এক আল্লাহ তাআলার দাওয়াত দেয়,
তাহলে একটা সময় তো সমস্ত আরবের মানুষ মুসলমান হয়ে যাবে। আর সমস্ত মানুষ যদি মুসলমান হয়ে যায় তাহলে আমি আবু জেহেলের নিতাগিরি আর থাকবে না, কেউ আমাকে দাম দেবে না, আমার পকেটে টাকা ঢুকবে না। এই জন্য এই শয়তান সবচাইতে বড় খবিস। চিন্তা করলো কি করা যায়, পরামর্শ একটা সভা ডাকলো। ওই পরামর্শ সভায় আমার বন্ধুগণ সিদ্ধান্ত হলো যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের যে মাথা কেটে আমি আবু জেহেলের সামনে হাজির করতে পারবে, আমি তাকে 100 মোটা তাজা উট পুরস্কার দেব। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। কাকে মারার জন্য? আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী। এবং তো মুসলমান ঘোষণা হয়ে গেছে, কেউ কোনো কথা বলে না। হল রুম স্তব্ধ হয়ে গেছে, নীরব হয়ে গেছে। কারো বুকে সাহস নাই আল্লাহর রাসূলকে আঘাত করে আল্লাহর রাসূলকে মারার সিদ্ধান্ত নিতে পারে। আমার ভাই যারা, আমার বন্ধুগণ, কিছুক্ষণ পর ওমর দাঁড়ায় গেছে। ও নেতাজি, আপনি টেনশন কইরেন না গো, আপনি চিন্তা কইরেন না। আমি ওমর ওয়াদা করলাম, কথা দিলাম, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কেটে আপনার সামনে হাজির করব। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। হে বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, ওমর ডাক দিয়ে বলে, নিতা গো, আমি যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের মাথা না কাটতে পারবো আপনার সামনে আমি কখনো উপস্থিত হব না, খাবারে মুখ লাগাবো না। বাজান, এই কথা বলিয়া ওমর বাজানের ধারালো একটা তরবারি নিয়া আমার নবীজিকে মারার জন্য বাজানে রওনা হয়ে গেছে। এমন ভাবে ওমর যাইতেছে, আমার বন্ধুগণ, ওমরের পিছন দিয়ে বাজান বালু উঠতেছে, বালু উঠতেছে। বাজান রে, কিছু দূর যাওয়ার পর ওমরের বন্ধু নাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। এই নাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান কিছুদিন পরে মুসলমান হয়েছেন। এখনো পর্যন্ত তার মুসলমান হওয়া আমার বন্ধুগণ প্রকাশ করেন নাই। এই নাইম ডাক দিয়ে বলতেছে, বন্ধু আমার, এত দ্রুত গতিতে খোলা তরবারের হাত নিয়ে কোথায় যাও? আজকে তুমি কার মায়ের বুক খালি করার জন্য যাও? ওমর, তোমার চক্ষুটা লাল হয়ে গেছে। ওমর রে, আমি তো জানি যখন তুমি রাগান্বিত হয়ে যাও তোমার লোমগুলো দাঁড়ায় যায়। হে ওমর, কাকে তুমি মারার জন্য যাও? আজকে কোন মায়ের বুকটা খালি করার জন্য যাও? বাজান, কোনদিকে নজর নাই রে বাবা। দেখো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের কারণে কেমন করে ওমরকে আমার বন্ধুগণ হিদায়াতের পথে নিয়ে আসে। ওমর ডাক দেয়া বলে, আরে বন্ধু নাইম, আজকে আমার পথে তুমি বাধা দিবা না, আমার সামনে তুমি দাঁড়াইবা না। কেননা আমি যাইতেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কাটার জন্য, যে আমাদের লাতমানাত উজ্জাকে অপমানিত করেছে, আমাদের ধর্মে চুনকালি মেরেছে, ওই মুহাম্মাদের মাথা কাটার জন্য যাইতেছি। এবং মুসলমান যুবক ভাইরা রে, সাহাবাই কেরাম রাসূলকে কেমন ভালোবাসতে, কেমন মোহাব্বত করেছে। ওই নাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনেছে, এ বন্ধু, ওমর আমার নবীজির মাথা কাটার জন্য যায়, নাইম তো ভালো করে জানে ওমর কোন ধরনের মানুষ। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, এই জন্য নাইমের ভিতরে ভয় ঢুইকা গেছে। নাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, ওমর তো ভালো মানুষ না, ওমরের মেজাজ তো ভালো না। এই ওমর যদি আমার নবীর পর্যন্ত পৌঁছায়া যায় তাহলে ওমর আমার নবীজির একটা ক্ষতি করতে পারে। না না না, আমি নাইম বাইসা থাকতে আমি ওমরকে আমার নবীর কাছে যাইতে দেব না। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরে বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসছে।
বাজান নবীজির জন্য তারা জীবন দিয়েছে। বন্ধু, আজকে আমরাও তো দাবি করে আমরা হলো নবীর একজন আশিক, কিন্তু যুবকরে যখন বিশ্বকাপ খেলা শুরু হয়ে যায় রে বাবা, বিশ্বকাপ ফুটবল খেলা যখন শুরু হয়ে যায়, আমাদের অনেক যুবক ভাইদের, আমার বন্ধুগণ যারা মেসির ভক্ত, আর্জেন্টিনার ভক্ত, ওরা মেসির ছবি আমার বন্ধুগণ বুকের ভিতরে লাগায়া ঘরে, কথা কন ঠিক কিনা? আর যেই সমস্ত মানুষগুলা যারা ব্রাজিল আর নেইমারের ভক্ত, আমার বন্ধুগণ ওরা নেইমারের ছবি গেঞ্জির ভিতরে বুকের সামনে লাগায়া ঘোরায়। যুবক রে, তোমাদের সামনে একটা স্পষ্ট হাদিস জানা যায় রে বাবা, আমার আপনার দয়ার নবী মায়ের নবী ডাক দেয়া বলে, আল মারউ মা মান আহাব্বা, তোমার সঙ্গে যা দুনিয়াতে তুমি যাকে মোহাব্বত করবা, ভালোবাসবা, যাকে তুমি অনুসরণ করবা, কিয়ামতের দিন তার সঙ্গেই তোমার হাসর হবে, কথা কন ঠিক কিনা? রে যুবক, দুনিয়াতে তুমি যদি মেসি আর নেইমারের ফ্যান হও, তাদের যদি তুমি ফ্যান ফলোয়ার হয়ে যাও রে বাবা, তাদেরকে তুমি যদি অনুসরণ করো, অনুকরণ করো, বাবাজি, কিয়ামতের দিন বাজান কোনো উপায় থাকবে না, উপায় থাকবে না। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, ওই মেসি যদি জাহান্নামী হয়, তোমাকেও বাজান জাহান্নামে যাইতে হবে। ওই নেইমার যদি বাজান জাহান্নামে হয়ে যায়, তোমাকেও জাহান্নামে হইতে হবে বাজানো। আর তুমি যদি আমার রাসূলের আদর্শের সৈনিক হইতে পারো, আমার রাসূল বলে তুমি আমার রাসূলের সঙ্গে জান্নাতি হয়ে যাইবা। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আজকে থেকে কার ফ্যান ফলোয়ার হবেন? রাসূলের নাকি মেসি আর নেইমারের? বন্ধু, আল্লাহ তাআলা ডাক দে বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ তাআলা ডাক দে বলে, বান্দা তোমরা কার ফলোয়ার হইবা, কার আদর্শকে গ্রহণ করবা, আল্লাহ তাআলা এটাও কোরআনের ভিতরে জানাইয়া দেয়। রে যুবক, এর পাবনা জেলার বাবাজিরা রে, আল্লাহ তাআলা ডাক দে বলে, আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি আমার রাসূলের মধ্যে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা মেসির আদর্শ গ্রহণ করি, কিন্তু যুবক তুমি জানি না বাবা, মেসির জীবনী কয়দিন পয়রা দেখছো রে বাবা? বন্ধু, তুমি মেসির জীবনী কইলা দেখো, মেসি বিবাহ করার পূর্বেই 4টা সন্তানের বাবা হয়েছে, কথা কন ঠিক কিনা? 4টা সন্তান যদি জন্ম দেয়, ওটা বৈধ নাকি যারো সন্তান? যে মানুষটা যারো সন্তান জন্ম দেয়, যে মানুষটা অবৈধ পদ্ধতি সন্তান জন্ম দেয়, ওই মানুষটার যদি তুমি ফ্যান হও, ফলোয়ার হও, তাকে যদি মোহাব্বত করো, ওকে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ও যুবক রে, তারপরে জেনে শুনেও তুমি বাবা তার ফলোয়ার হও, অথচ আমার আল্লাহ তাআলা এমন একজন আইডলের পরিচয় আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ঘোষণা কইরা দিলেন, যেই আইডলের ভিতরে, যেই মানুষটার চরিত্রের ভিতরে কোনো ভেজাল নাই, কোনো কলঙ্ক নাই, কোনো দাগ নাই। আল্লাহ তাআলা সূরা কলামের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, নবী গো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আপনার চরিত্র হলো মহান চরিত্র। ও নবী গো, আপনার চরিত্রের ভিতরে কোনো ভেজাল নাই। আল্লাহু আকবার। আপনার চরিত্রের ভিতরে কোনো দাগ নাই। যেই মানুষগুলো আপনার ফলোয়ার হবে, আপনাকে অনুসরণ অনুকরণ করবে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, আমি আল্লাহ ওই মানুষগুলার জিন্দেগীর সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ কইরা দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু মুসলমান যুবক ভাইরা,
আমার আপনার দয়ার নবী মায়ার নবী কেমন চরিত্রের অধিকারী ছিল। আমার বন্ধুগণ নবীকে যারা গালি দিচ্ছে রে, আমার নবী তাদেরকে উল্টা গালি দেয় নাই, আমার নবীকে আঘাত করেছে, আমার নবী আঘাত করে নাই। জানো আমার আপনার দয়ার নবী মায়ার নবী বাজান যখন তায়েফের ময়দানে আমার বন্ধুগণ কালেমার দাওয়াত নিয়ে যায়, ওই কালেমার দাওয়াত নিয়ে যাওয়ার কারণে বাজানরে যখন তাদেরকে বলে তোমরা এক আল্লাহকে আল্লাহ বলা স্বীকার করো, ও বন্ধু মুসলমান কিতাবের ভিতর আসছে আমার রাসূল দীর্ঘ পর পাড়ি দেওয়ার কারণে আমার রাসূল বাজান প্রচুর ক্ষুধার্ত ছিল, পিপাসার্ত ছিল। বাজান আরবদের ঐতিহ্য হলো আমার বন্ধুগণ তারা মেহমানদেরকে কদর করে, মেহমানদারি করে। কিন্তু বন্ধুরে আমার নবী যখন আমার বন্ধুগণ তাদেরকে কালেমার দাওয়াত দেয়, বলে তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাও, ওই তায়েফবাসী গুলা আমার নবীর সাথে এমন খারাপ ব্যবহার করছে। আমার বন্ধুগণ তায়েফের সরদাররা আমার নবীকে ডাক দেয়া বলে মুহাম্মদ তাড়াতাড়ি তুমি আমাদের তায়েফ থেকে বের হয়ে যাও, না হইলে কিন্তু আমরা তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করব, তোমাকে অপমানিত করব, লাঞ্ছিত করব। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, আমার আপনার দয়ার নবী মায়ার নবী আমার বন্ধুগণ পিপাসার্ত ক্ষুধার্ত মানুষ যখন আমার নবীজিকে তাড়াইয়া দেয়, নবীজি তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে বাজানের রাস্তা ধরেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে। ওই তায়েফবাসীগুলো এতটাই নিকৃষ্ট ছিল, এতটাই জাহেল আর হিংস্র ছিল। ওই তায়েফের মানুষগুলা তাদের সন্তানদেরকে লেলিয়ে দিল, তাদেরকে বলে দিল যারা বেটা যা, ওই যে দেখ মুহাম্মাদের নামে একজন পাগল যাইতেছে, তোমরা ওই পাগলের উপরে তোমরা পাথর নিক্ষেপ করো। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবীজি রাস্তা দিয়ে যায়, বাজান রাস্তা দিয়ে যাইতেছে, আর ওই তায়েফের দুষ্ট ছেলেগুলা আমার নবীকে এমন ভাবে বৃষ্টির মতন বাজান পাথর মারতেছে, পাথরের আঘাত সইতে না পারিয়া আমার নবীজি জমিনে পইরা গেছে। আমার নবীজির আমার বন্ধুগণ শরীরের চামড়াগুলো ফাইটা ফাইটা, রক্তগুলো আমার বন্ধুগণ জুতার সঙ্গে লেগে গেছে। এবং আমার নবীজি আমার বন্ধুগণ উঠতে পারে না, কথা বলতে পারে না। নবীজির পালক পুত্র সফর সঙ্গী যায়েদ ইবনে হারেসা দুটি চোখের পানি সাইরা সাইরা কান্দে, আমার নবীজিকে জড়াইয়া দইরা কান্দে। আর তায়েফের দুষ্ট ছেলেদেরকে বলে, আরে তায়েফবাসীরা তোমরা আমার নবীকে আঘাত কইরো না, রক্তাক্ত কইরো না, আমার আল্লাহ কিন্তু এটা সহ্য করবো না। আরে তায়েফের ছেলেরা তোদের যত মারতে মনে চাই রে, আমাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে ফেলো, তারপরেও তোমরা আমার নবীজির গায়ে একটা আঘাত কইরো না। এবং এইভাবে বাজানরে তারা আমার নবীজির কথা শোনে না, আমার নবীজিকে দুই পাঁজর ধরিয়ে আবার দাঁড় করাইয়া দেয়। যারা মুহাম্মদ যাও বাঁচতে চাইলে সামনের দিকে হাঁটতে থাকো। আমার নবীজি সামনের দিকে হাঁটে, ওই তায়েফের দুষ্ট ছেলেরা আবার আমার নবীজির উপর পাথর মারে। পাথর মারতে মারতে বাজানে একটা সময় নবীজি একটা বাগানে পাহাড়ের গুহায় যায় আমার নবী আশ্রয় নিলেন। বাজানো আমার নবীজি শুইছে তো আর উঠতে পারে না, এবং আমার নবীজির শরীরটা ব্যথায় জর্জরিত হয়ে গেছে। যায়েদ ইবনে হারেসা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই তায়েফবাসীরা আপনার উপরে যে অমানবিক নির্যাতন করেছে, আমার আল্লাহ এটা সহ্য করবে না, বরদাস্ত করবে না। এবং
কিছুক্ষণ বাজান হযরত জিবরাইল আমিন আমার নবীজির সামনে হাজির হয়ে গেছে। আমার নবীজিকে সালাম জানালেন। সালাম জানানোর পর হযরত জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, তায়েফবাসীরা আপনার সঙ্গে যেই আচরণ করেছে, আপনার সঙ্গে যেই ব্যবহার করেছে, আপনার উপরে যেই অমানবিক নির্যাতন করেছে, আমার আল্লাহ সব দেখছে। আমার আল্লাহ আমারে অনুমতি দিয়েছে। ও নবী গো, আপনি যদি একটু অনুমতি দেন তাহলে এই তায়েফের মানুষগুলোকে পাহাড়ের মাঝখানে আইনা তাদেরকে দুই পাশ দিয়া চাবো দিয়া তাদেরকে ধ্বংস করে দেব, তাদেরকে তাদের নাম নিশানা মুছে ফেলবো। এ বাবাজি, দেখো আমার নবী কেমন রহমতের নবী ছিল, কেমন দরদের নবী। আমার জিবরাইলকে ডাক দেয়, বলে জিবরাইল, আমার আল্লাহ তো আমাকে মানুষকে কষ্ট দেওয়ার জন্য বানাই নাই। আমার আল্লাহ আমাকে তো মানুষকে আঘাত করার জন্য পাঠাই নাই। আরে জিবরাইল, আমার আল্লাহ তো আমাকে সমস্ত মাখলুকাতের জন্য রহমতের নবী বানায়া পাঠাইছে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাজানোরে নবীকে মারতে মারতে রক্তাক্ত কইরা ফেলাইছে, বেহুশ হয়ে গেছে। নবী আমার বাজান কথা বলতে পারে না, দাঁড়াইতে পারে না। জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি শুধু অনুমতি দেন, আপনার অনুমতির অপেক্ষায় আছে। এই সমস্ত তায়েফবাসীদেরকে ধ্বংস করে ফেলি। কেমন রহমতের নবী আমার। ডাক দিয়ে বলে, জিবরাইল, না না, আমার আল্লাহ তো আমার মানুষকে কষ্ট দেওয়ার জন্য বানাই নাই। আমার আল্লাহ মানুষের চোখের পানি ঝরানোর জন্য আমার আল্লাহ আমারে পাঠাই নাই। আমার আল্লাহ আমারে বানাইছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা আমারে বানাইছে সমস্ত মাখলুকাতের জন্য রহমতের নবী বানায় পাঠাইছে। আমি নবী কখনো মানুষকে কষ্ট দিতে পারি না, আঘাত করে কথা বলতে পারি না। ও জিবরাইল, এই সমস্ত মানুষ আমাকে বুঝতে পারে নাই। হতে পারে এদের ছেলে সন্তানগুলো একদিন আল্লাহ তাআলার উপরে ঈমান আনবে, তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠাইছেন, এমন একজন নবীর উম্মত আমরা হতে পেরেছি। ও বন্ধু মুসলমান, বড় কষ্ট লাগে আজকে আমার আপনার যুবক ভাইরা ওই নবীর আদর্শ, ওই নবীর ভালোবাসা তাদের ভিতর নাই, নবীর আদর্শ তাদের ভিতর নাই। অথচ নবীর আদর্শ যার ভিতর আছে, নবী বলে আল মারউ মা মান আহাব্বা, ওই সমস্ত মানুষগুলাই আমি নবীর সঙ্গে, আমি রাসূলের সঙ্গে তারা হাসরের ময়দানে উঠবে, আর আমি রাসূল তাদেরকে সুপারিশ কইরা কইরা আল্লাহর জান্নাতে নিয়ে যাব। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভালোবাসতে হবে নবীকে, নবীর আদর্শ ধারণ করতে হবে, নবীকে অনুকরণ করতে হবে। যার মাঝে নবীর অনুসরণ আছে, নবীর ভালোবাসা আছে, আল্লাহ তাআলা বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি